দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে আসতে হবে এবং একজন গৃহবধূ হয়েও তিনি সেদিন রাজপথে নেমেছিলেন। আপনারা জানেন, আমি যখন বলি তিনি রাজপথে নেমেছিলেন, এটা কিন্তু আক্ষরিক অর্থে সত্য। তিনি মিছিল করেছিলেন, মিটিং করেছিলেন, তৎকালীন স্বৈরাচারী সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নয়, কঠিন অবস্থার ভেতরে এবং আমি বলবো যে একরকম সম্মুখ সমরে তিনিও কিন্তু নিয়োজিত হয়েছিলেন এদেশ থেকে সামরিক শাসনকে দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনার যে সংগ্রাম, সেই সংগ্রাম। আপনারা জানেন, আমাদের দেশ সৃষ্টি হয়েছিল দুটি উদ্দেশ্যে। একটি ছিল গণতন্ত্র, অন্যটি ছিল এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক। ৭২ থেকে ৭৫-এর স্বৈর শাসনের পরে প্রথম বাকশাল, যেটাকে বলা হয় বাকশাল 1, সেই বাকশালে 1-এর ফলশ্রুতিতে যখন এদেশে সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করে এদেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল এবং তার ফলশ্রুতিতে এই বাংলাদেশ একটি স্বৈর শাসনে পরিণত হয়েছিল। তা থেকে 7ই নভেম্বর 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশকে একবার মুক্ত করা হয়েছিল এবং সেই সময় আপনাদের সমস্যাটা কি ভাই? বাংলাদেশ এই দেশের মুক্তির জন্য এই দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দ্বিতীয়বার আহ্বান করে নিয়ে এসেছিল, বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল এবং তার মাত্র 3.5 বছরের ব্যবধানে আপনারা লক্ষ্য করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন কিভাবে বাংলাদেশকে বিশ্বের বুকে তিনি একটি সম্মানজনক জাতি হিসেবে দাঁড় করিয়েছিলেন। কিন্তু তিনি যখন কুচক্রীদের হাতে শহীদ হয়ে যখন বাংলাদেশ ছেড়ে চলে গেলেন, তখন আমি একটু আগে যে কথা বলেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে এই দেশের হাল এবং দীর্ঘ প্রায় 1 দশক এবং পরবর্তীতে আপনারা জানেন যে 90-এর যে গণ আন্দোলন, তার মাধ্যমে বেগম খালেদা জিয়া সামরিক স্বৈর শাসককে হটিয়ে জনগণের ভোটে 91 সালে যে নির্বাচনটি আজও বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন বলে পরিচিত, সেই নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত এবং 1991 থেকে 96 সাল প্রথমে এবং পরবর্তীতে 2001 থেকে 2006 পরপর 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ যে গতিপথ, সেই গতিপথ তিনি নির্ধারণ করেছিলেন। একদিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, দ্বিতীয়ত বাংলাদেশের দরিদ্র মানুষের, আমি যেটা একটু আগে বলেছি, বাংলাদেশ সৃষ্টির যে উদ্দেশ্য, তৃতীয় উদ্দেশ্যটি ছিল সেই বাংলাদেশের দরিদ্র মানুষের, খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক যে উত্তরণ, সেই উত্তরণ সাধন করেছিল। অনেকে বলে বিগত 16 বছরের যে স্বৈর শাসনে বাংলাদেশের নাকি অনেক ভৌত অবকাঠামো সৃষ্টি হয়েছে। আমি এই প্রেস ক্লাবে আমি তখন সেই স্বৈর শাসনের আমলে আমি